আসসালামু আলাইকুম। রেজাল্ট তো অলরেডি রেডি, শিক্ষাবৃত্তিও এখন দেওয়া হবে, তাহলে তো আর আমার কথা শোনার দরকার নাই। আছে হায়েস্ট কত উঠতে পারে? হায়েস্ট কত উঠছে? 25। খাতা তো দেখা হয়ে গেছে, রেজাল্ট অলরেডি চলে আসছে। শিক্ষাবৃত্তি পাবে হচ্ছে 8 জন, কিন্তু তোমাদের শিক্ষাবৃত্তি দেওয়ার আগে 2021 সালে আমাদের 2 জন টপার আছে, তাদের শিক্ষাবৃত্তিটা আগে দিয়ে দিই, তারপরে তোমাদেরটা দিই। আচ্ছা, ইতিমধ্যে সিলেবাসটা তোমরা পেয়েছো না? সিলেবাসটা কি দেখেছো? এইভাবে কি পসিবল? এই কোশ্চেন কি ফটোকপি করা হয়েছে না, যে কোশ্চেনে পরীক্ষা নিয়ে হয়েছে, না প্রিন্টেড কপি? এরকম প্রিন্টেড কপিতে পরীক্ষা হবে 4 সেট কোশ্চেনে পার প্রিপারেশন। এখন হচ্ছে তোমাদের অবস্থান একটু আমরা জেনে নিই, যে কিছু জিনিস তোমরা মানে অজান্তেই ভুল করে যাও, বা কিছু জিনিসে তোমরা এখনো স্বপ্নে বিভোর, যে তোমরা এগুলো করতে চাচ্ছ, যেতে হবে বহুদূর। কত দূর যেতে হবে এটা হচ্ছে তোমরাই জানো। তবে একটাই মেসেজ তোমাদের জন্য, 2030 সালে তোমরাই বিশ্বকে নেতৃত্ব দিবে। তখন আমরা বুড়া। 2030 সালে, বর্তমান তো তোমরা জানো যে আমাদের ক্যাবিনেটে কিন্তু ইয়াং মন্ত্রী আছে, জানো? কোন মন্ত্রী বলো তো? আইসিটি মিনিস্টারের নাম জানো? প্রতিমন্ত্রীর নাম জানো? ইনি খুব ইয়াং একজন এবং এনার্জেটিক মন্ত্রী। অতএব তার দেখো, এই যে বিভিন্ন ইনোভেটিভ আইডিয়াতে আমরা আজকে কোথায়। যাই হোক, তোমাদের কিছু সিনারি, তোমরা যে ভুলগুলো করো, এবং শিক্ষাবৃত্তিটা আমার পরেই তোমাদের দিয়ে দেব। তো আমরা হচ্ছে শুরু করছিলাম 2002 সালে, আজ হচ্ছে 2022। তো আমাদের এখান থেকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে, গত সপ্তাহে বুয়েট, সবচেয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কি বুয়েট না? তো তোমাদের যারা জেলা স্কুলে আছো, জেলা স্কুলে কারা আছো একটু হাত উঁচু করো তো। তোমাদের এক সিনিয়র ভাই 15 ব্যাচে, ও হচ্ছে বুয়েটের টিচার হয়েছে গত সপ্তাহ, তার নাম হচ্ছে রমিত দত্ত। জেলা স্কুলের জন্য একটা করতালি। বুয়েটের টিচার এবং বুয়েটের চান্স পাওয়া, এবং ও আমাদের এখান থেকে শিক্ষাবৃত্তিও পেয়েছিল। এবং ওদের ব্যাচের যারা টপার, তারা এখন মনে করো খুলনা শহরে, ঢাকা মেডিকেলে এবং 40তম 41তম বিসিএস এ সবাই বিভিন্ন সেক্টরে চলে গেছে। তো এখন তোমাদের সাথে আমাদের অনেকটা গ্যাপ। তো যাই হোক, তোমরা যে সিনারি গুলো করো, ভুল করো, সেইগুলো একটু আনস্ট্যান্ড। সজীব একটু, এই হচ্ছে আমরা 3 জন বোর্ড অফ ডিরেক্টর, আমরা 2 জন শিক্ষক, কলেজের শিক্ষক, একজন ডক্টর, আমাদের বোর্ড অফ ডিরেক্টর ইনক্লাইডে। নেক্সট, এইটা হচ্ছে তো এখন সবচেয়ে আইনস্টাইনের সায়েন্সের স্টুডেন্ট বেশি না তোমরা এখানে? আইনস্টাইন 80 বছর আগে বলে হয়েছে যে প্রযুক্তিরে আমরা ভয় পাই। এই নিচে হচ্ছে ক্যাম্পাস গুলোতে গেলে এইভাবে দেখা যাবে, স্কুলে মনে এগুলো নাই, যেহেতু সাদা তো এখনো কড়া শাসনে রাখছে। তাহলে 80 বছর আগে বলছে যে প্রযুক্তি মানুষের ভাবের আদান প্রদানকে নষ্ট করে দেবে। জাস্ট এখন যেটা সেটা শুরু হয়ে গেছে অলরেডি। তোমরা এই জায়গায় অনেকেই মোবাইলে কিন্তু আছো, টেক্সে আছো, সবাই আছো। নেক্সট, এটা হচ্ছে ইনাকে চেনো? প্রথমে তো 2023 সালে তোমাকে একটা ড্রিম দেখতে হবে। ইনি কে? নর্মাল একজন লোক? ইনি একজন সায়েন্টিস্ট। ভারতের কি প্রেসিডেন্ট ছিল না? উনি কি বলছে? স্বপ্ন সেটা নয় যেটা মানুষকে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন ওইটা মানুষকে ঘুমাতে দেয় না। এখন তুমি কি স্বপ্ন দেখছো? দোস্ত, আজকে স্বপ্ন দেখছি কালকে ইন্টারভিউতে পরীক্ষা হবে না। নেক্সট, সবার তো টার্গেট এবং গোল একটাই। এখন জিপিএ 5 তো সবাই, অলমোস্ট সবাই জিপিএ 5। এখন কলেজগুলোতে ভর্তি হতে গেলে সবচেয়ে বেশি দরকার কি বলো তো? টপ মার্কস। টপ মার্কস। এখন এর জন্য এখন বিজ্ঞাপন আছে, ফিজিক্সে 100তে 100 পাবে আমার ব্যাচে পড়বে, কেমিস্ট্রিতে 100তে 100 পাবে আমার ব্যাচে পড়বে। বাট আমি কিন্তু কোনোদিন কোচিং করি না। আমরা যে 3 জন পরিচালক, আমরা 4টা কোচিং সেন্টার চালাই, কিন্তু আমরা কোনোদিনই কোচিং করি না। বাট খুলনা শহরের কোচিং এর মেন্টর আমরাই।
নেক্সট, এটা হচ্ছে আজকে তোমাদের পরীক্ষার ওয়েমার খাতা যেটা ছিল। নেক্সট, এটা তো আর আমি নাই বললাম। এটা হচ্ছে বিলিভ ইয়োরসেলফ, ইউ ক্যান ডু ইট, মানে তোমার ভিতরে একটা কনফিডেন্স থাকতে হবে, তো উই ক্যান। নেক্সট, এটা হচ্ছে স্কুলের ক্লাসরুমগুলোতে এখন এই অবস্থা, তোমরা স্কুলে যেতে চাও না, যাও, ওকে ওকে ফাইন। এটা হচ্ছে কোচিং সেন্টার এবং প্রাইভেট ব্যাচের এখন হচ্ছে এই হলো অবস্থা। দিস ইজ রিয়েল সিনারি। নেক্সট, এইটা তো দরকার নাকি? আচ্ছা যাও, এই ব্যাপারে আমি কথাই বললাম না, যেহেতু তোমরা ড্যাম স্মার্ট। নেক্সট, এটা হচ্ছে এখন তো সবচেয়ে একটু দান বেশি করতে হবে না, যেহেতু আসন্ন এসএসসি পরীক্ষা, পথে ঘাটে প্রকৃত পাইলে কিন্তু একটু বেশি বেশি দান করতে হবে। নেক্সট, চেঞ্জ ইউর লাইফ, এটা কিসের উপর? ইচ্ছা শক্তি দেখতে হবে তোমার। নেক্সট, কনফিউজ কি করব, স্কুলের কোচিং না ইন্টার, না বাসায় টিচার, না প্রাইভেট ব্যাচ, কিন্তু 24 আওয়ার্স টাইম আছে তোমার হাতে। এই 24 আওয়ারের ভিতরে তুমি কি করবে, এটা হচ্ছে ডিসিশন তোমাকে নিতে হবে। ওকে নেক্সট, নেক্সট নেক্সট নেক্সট, এগুলো হচ্ছে মানে ডিফারেন্স বিটুইন মানে আমরা এবং আদার্স। নেক্সট, এটা তো আমরা মানে কি বলা যায়, এখন এটা আমাদের জাতীয় রোগ হয়ে গেছে। নেক্সট, নেক্সট, ইকাল টু এমসিসি, দেখছো কি লেখা আছে? এটা ইকাল টু এমসিসি মানে ইন্টারেক্ট মেট করছে এটা। নেক্সট, তোমাদের পড়ার স্টাইল তো এখন কানে হেডফোন দিতে হবে, হেডফোন ছাড়া অঙ্ক মিলবে না। এই অঙ্ক কোশ্চেন কি অনেক কঠিন হয়েছে? হ্যাঁ, অনেক কঠিন। নেক্সট, পড়ার স্টাইল। নেক্সট, নেক্সট, এবার সামনে টেস্ট পরীক্ষা তো হয়ে গেছে, এখন এটা ফাইনাল কোচিং নিয়ে ব্যস্ত। নেক্সট, এটা হচ্ছে আমাদের যে এক্সপার্ট টিচার প্যানেল, অলরেডি তো তোমরা আসাদ, মুসা এবং আলামিন স্যার, বাকি স্যাররা কিন্তু খাতা দেখছে এবং এইদিকে আছে। সবার জন্য একটা তালি হবে না? এবং সবাই পাবলিকিয়ান। নেক্সট, এটা হচ্ছে আমাদের সে সিলেবাস বই। আচ্ছা এইদিকে থাকুক, এইদিকে থাকুক, এই যে দুইজন সাদিয়া এবং মৌ, ওদের হচ্ছে শিক্ষাবৃত্তিতে এই ফাঁকে দিয়ে নিন, কারণ ওদের কাছ থেকে কিছু কথা শুনতেই হবে, আর ওদের শিক্ষাবৃত্তি তো রেডি আছে। তো সাদিয়া চলে আসো, সাদিয়া এবং মৌ দুইজনে চলে আসো। তোমরা 1150-র ভিতরে এত মার্ক পাইলা কিভাবে? তোমরা কোন কারখানায় ছিলা? প্রথমে সাদিয়া ওইদিকে চেক করে, সাদিয়া চলে আসো। একটু পাশে যাও, একটু পাশে যাও। ও চলে আসো। নাজুল ভাই একটু পাশে তো ছবি তোলো। Thank you, congratulations. আমি ময়ূরী জামান বউ, 2021 সালে সরকারি গণশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা তুমি ফার্স্ট হইছো কোঅর্ডিনেশন থেকে, এটা যদি তোমার মানে অ্যাড্রেসিং এরকম হয় তাহলে এরা কি করবে? সামনের বার থেকে স্টেজে আসবে, তুমি এটাতে বলো, বলো তোমার অভিব্যক্তিটা বলো, তুমি এখন কোথায় আছো?
সিটি কলেজ না সিটি কলেজ সিটি কলেজ। সিটি কলেজ কন্ডিশন টু সিটি কলেজ। এখন তোমার মানে এই যে মার্ক 1101 পাইলা কন্ডিশন থেকে যে টপার তুমি, এটা কিভাবে পাইছিলা? ইন্টারনেট তোমাকে কিভাবে হেল্প করছে? প্রতিদিন এক্সাম দেওয়া, তারপর ভুলগুলো, নিজের ভুলগুলো সংশোধন করা, এক্সামের মাধ্যমে যেগুলো ভুল গিয়েছিল সেগুলো টিচারদের মাধ্যমে সলভ করা, এর মাধ্যমে খুব ভালো লাগে। আর এখন তোমার পড়াশোনা কেমন হচ্ছে? ভালো, মোটামুটি। ও ভবিষ্যতে একজন ডিএমসিতে চান্স পেতে চায়, ওর জন্য তাহলে সবাই দোয়া করো। ভালো থাকো, বেস্ট অফ লাক কন্ডিশন, কংগ্রেচুলেশন কন্ডিশন। এইবার হচ্ছে সাদিয়া। হয় তুমি দাঁড়াও, হয়েছে তোমার সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় রাখবে। সাদিয়া, তোমার অভিব্যক্তিটা বলো। ও বিএন স্কুল অ্যান্ড কলেজ থেকে 1103 পেয়েছে। বিএন স্কুল অ্যান্ড কলেজ চেনো? কোথায়? ওকে ওকে, তোমার ইন্ট্রোডিউসিং। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমার সিনিয়র যারা আছে, আঙ্কেল আন্টি, সবাইকে আসসালামু আলাইকুম। এখন পরিচয় হয়তো বা দিব না নতুন করে, কারণ স্যার সবই বলেছেন অলমোস্ট। এখন সবাই জানে আমি বিএন স্কুলে পড়েছি। বিএন স্কুল থেকে মানে বলতে গেলে আমার ছোটোবেলা থেকেই আমার জার্নি বিএন স্কুলে। প্রথমে চট্টগ্রামে ছিলাম, তারপরে 9 থেকে খুলনাতে। এখন যদি আমি বলি পড়ালেখার ক্ষেত্রে, স্বাভাবিকভাবে এখন সেখানেই মানুষজন ফোকাস করছে। তো আমি যদি পড়ালেখার ক্ষেত্রে আসি, তাহলে প্রথম কথা হচ্ছে নিজেদের যে সেলফ প্র্যাকটিস, সেটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা আমরা সবাই জানি কম বেশি। স্কুল, কলেজ বা কোচিং সেন্টার আমাদেরকে কোনো কিছু ভুলে খাওয়াবে না ডেফিনেটলি। তারা হয়তো আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, তারা আমাদেরকে হেল্প করছে, পড়াটা আমাদের কাছে, সেটা আমরা সবাই জানি। অ্যান্ড সো আমি সেভাবেই পড়েছিলাম, সেভাবে পরীক্ষা দিয়েছিলাম। এখন যদি সে পরীক্ষার কথায়, আমরা তো চাইলে বাসাতে বসে পড়ে শেষ করতেই পারি। পুরো বই আমরা জানি, পুরো বই কি আছে আমরা সবই জানি, সবই পারি, কিন্তু পরীক্ষাতে কিভাবে আসবে সেই জিনিসটা কিন্তু জানার জন্য আমাদেরকে রেগুলার একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া উচিত। আর আমরা যদি মানে একটা স্থানীয় জায়গায় লোকালি একটা পরীক্ষা দেয়, দেখা গেল কি একটা আমাদের আশপাশে যারা আছে অল্প কয়েকজন একটা পরীক্ষা দিলাম, ঘরোয়া পরীক্ষা। তার পরবর্তীতে যদি আমরা আসি একটু বৃহৎ পরিসরে, এখানে যতজন আছে অনেক স্কুল আছে, আমি যতদূর ধারণা আমার বিএন, করোনেশন, জেলা, চিকিৎসা। তো এখন যদি আমরা সেই দিক থেকে বিবেচনা করি, ছোটখাটো একটা বোর্ড এক্সাম বলাই যায়। তো সেক্ষেত্রে নিজের অবস্থানটা যাচাই করার জন্য আর কনফিডেন্ট হওয়ার জন্য পরীক্ষাটা আসলে খুবই জরুরি। সো আমি সাজেস্ট করবো রেগুলার পরীক্ষা আর ইন্টারেস্ট সাচ এ কম্প্যানিয়ন গুড ফ্রেন্ড, উই অল নো দ্যাট। এখন যদি বলি শুধু পড়ালেখা নিয়ে কি আমরা আগাবো এই কম্পিটিটিভ ওয়ার্ল্ড, তোমাদের কি মনে হয় শুধু পড়ালেখা? একাডেমিক কো-কারিকুলার সাইডে আমাদেরকে এক্সপার্ট হওয়া উচিত না? সমানতা লাগানো উচিত না? এখন আমি যদি আমার কথায় আসি, আমি পার্সোনালি কি করেছি, আমি জানি এখানে অনেকে অনেক কিছু পারে। অনেকে এমন আছে যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি খুবই ভালো পারে, গান, নাচ, ইত্যাদি অনেক কিছু অনেক ভালো পারে। এখন আমি আমার কথা একটু আসি। আমি পড়ালেখা করেছি যেরকম, মানে সেটা কিছু বলছি না, বাট ব্যাপারটা ছিল এরকম যে আমি এসএসসি, আমাদের সঙ্গে যে লকডাউন তার কিছুদিন আগে আমরা শর্ট ফিল্ম করেছিলাম। অ্যান্ড আমি ন্যাশনাল লেভেলে প্রাইজ পেয়েছিলাম, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম অভিনয়ের জন্য শর্ট ফিল্মে। অ্যান্ড আমাদের প্রাইজ ছিল তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যারকে তো আমরা কম বেশি সবাই চিনি, উনি আমাদের প্রাইজ দিয়েছিলেন। আমাদের প্রাইজ ছিল 2 লক্ষ টাকা। তার পরবর্তীতে শিল্পকলা একাডেমিতেও করেছিলাম, সেখানেও প্রাইজ পেয়েছিলাম। আপাতত যদিও বন্ধ আছে, বাট মানে ইচ্ছা আছে পরবর্তীতে করার, কারণ এটা তো নন পার্মানেন্ট। আমি যতই অ্যাক্টিং করি, যতই এসব করি না কেন, 2 দিন পর আমাকে সবাই জিজ্ঞাসা করবে তোমার রেজাল্ট কি ছিল, তুমি কি করেছিলে, এসব প্রশ্নের সম্মুখীন আমাকে হতেই হবে। তো পড়ালেখাটাকে কোনো ক্ষতিগ্রস্ত না করে যদি আমরা আগাই যেতে পারি, সাথে সাথে কো-কারিকুলার উন্নত করতে পারি, কেন করবো না? অবশ্যই করবো। সো যেই ফিল্ডে আছো, যেই ফিল্ডে ভালো মনে করছো যে আমি এটাতে ভালো পারি, আমি এখানে ভালো একটা পারফরমেন্স দিতে পারবো, আমরা অবশ্যই করব, আমাদের করা উচিত। সো পড়ালেখার সাথে কো-কারিকুলার দুইটা একসাথে আগানো উচিত, আমি যেটা মনে করি। এখন মুখস্থ বিদ্যা বা এই জিনিসগুলো নিয়ে আমাদের নতুন করে জানার কিছু না, আমরা
সবাই কম বেশি জানি সম্মুখীন হয়েছে এই জিনিসগুলো। সো বুঝে শুনে পড়বো, অল্প একটু পড়লেই না হয়ে যায়, ঠিক আছে? দিন রাত সারা রাত পড়তেছি সেটা প্রয়োজন না, নেসেসারি না। মানে তুমি যদি যাও রিসার্চ করতেছো, তুমি একটা বিষয় অনেক বিষয় মানে গবেষণা করে পড়তেছো, কৌতূহল মিটাচ্ছ, ইটস ওকে, ভালো, বাট যথেষ্ট পরিমাণে মানে সেলফ স্যাটিসফ্যাকশনে পড়তে হবে যে আমি কি হ্যাপি, আমি যতটুকু পড়তেছি, আমি যতটুকু পারতেছি, এটা নিয়ে আমি হ্যাপি, এই জিনিসটাই প্রয়োজন। সো আর নতুন করে কিছু বলার দরকার নেই, আশা করি সবাই বুঝেছ। আর আমি কলেজে খুব বেশি যেহেতু বড় না, রিসেন্টলি আমি অতিক্রম করে আসছি। সো লাইক ফ্রেন্ডস, সো আগায় যাও, শুভকামনা থাকলো, ভালো করো, আল্লাহ তোমার সহায় হন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওদের দুজনের সাথে আমাদের আরেকটা বোন, আমাদের শিক্ষার্থী কালিমুন্নেছা, ও খুলনা ইউনিভার্সিটি থেকে সোশ্যোলজিতে পাশ করে এগ্রিকালচার, খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ও হচ্ছে জয়েন করছে। তো ওদের সাথে আমি একটু কালিমুন্নেছাকে আমাদের এখানে আসতে বলছি, ওকে আমাদের তরফ থেকে ইন্টারনেটের পক্ষ থেকে সামান্য টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। হাতে তাহলে হবে না, তাই না? তোমাদের শিক্ষাবৃত্তি তো আছে, আর যাদের ব্যাস আছে চলে যাও। এখন আমার ব্যাস আছে না? হ্যাঁ, এখন তো আমার একটা ব্যাস আছে। আচ্ছা, ওকে, কংগ্রেচুলেশন কালিমুন্নেছা। আসসালামু আলাইকুম। ইন্টারনেট কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল টেস্ট যে সেশন হচ্ছে, এখানে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আসলে এত শিক্ষার্থী দেখে আমি প্রথমেই ঘাবড়ে গেছিলাম। মানে আমি এক্সপেক্ট করে আসিনি যে আমি এত একটা বড় গ্যাদারিং এর সামনে আসতে চলেছি। এবং সত্যি কথা বলতে, তোমরা 2023 সালে এসএসসি দিবা, সেজন্য প্রস্তুতি নিচ্ছ। আমি বসে যতক্ষণ দেখছিলাম, আমি 2010 সালে এসএসসি পাস করেছি। আমার সেই 12-13 বছর আগের কথাগুলো বা আগের সময়গুলো আমার চোখের সামনে ভাসছিল। আমার বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলা, এটা খুলনা সব থেকে প্রত্যন্ত একটি উপজেলা। আজিজুল ভাই বা আরও অনেকেই আছেন যারা এই অঞ্চলের সন্তান। এবং এত প্রত্যন্ত অঞ্চল থেকে খুবই মফস্বল ছোট একটি উপজেলা, যেটি প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হয়ে এসেছি। সেখান থেকে আমি মনে হচ্ছিল যে আমি যখন এসএসসি পরীক্ষা দিই আমার সময়টা কেমন ছিল আর তোমরা আজকে কি পাচ্ছ। দ্য বেসিক ডিফারেন্স ইজ দ্যাট, যে আমরা আজকে যে সময়টায় এসেছি বা আজকে যে আমরা তথ্য প্রযুক্তির যে সময়টার সামনে দাঁড়িয়েছি, এটা সুফল আসলে অনেক। এবং এই সুফলগুলো আমরা যদি নিতে পারি, তাহলে আমরা আসলে কেউই পিছিয়ে থাকবো না। আমরা সবাই শিক্ষার জন্য এগিয়ে যাচ্ছি। শিক্ষা, আমরা কি কেউ জানি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট? হোয়াট ইজ এডুকেশন? শিক্ষা আসলে কি? আমরা শিক্ষা নিচ্ছি বা আমরা শিক্ষিত হচ্ছি, আমরা কি জানি এই শিক্ষার সংজ্ঞাটা কি? শিক্ষার সংজ্ঞাটা হচ্ছে দ্য এক্সপেক্টেড অ্যান্ড পার্মানেন্ট চেঞ্জ অফ আওয়ার বিহেভিয়ার। আমরা যে শিক্ষাটা আমাদের যে আচরণ এবং এই সমাজে যারা আমরা বাস করি, আমাদের আচরণের কাঙ্ক্ষিত ও স্থায়ী পরিবর্তন। আমি যে জিনিসটা শিখছি, সেই জিনিসটা শিখে যদি আমি সাস্টেনেবল না করতে পারি, আমি সামনের জীবনে সেটা আমার কাজে লাগাতে না পারি, এবং সেটা যদি আকাঙ্ক্ষিত, সেটা আনএক্সপেক্টেড না, আমি যে সোসাইটিতে বাস করি সেই সোসাইটির কালচার অনুযায়ী আমার কি আচরণ করা উচিত, সেটাকে আমি যেটা শিখলাম, এই কাঙ্ক্ষিত আচরণটাই হচ্ছে আমাদের শিক্ষা। এরপরে আমরা প্রাতিষ্ঠানিক, নন প্রাতিষ্ঠানিক অনেক ধরনের শিক্ষার সাথে আমরা সম্পর্কিত থাকি। তো আমি আসলে সেই সময়টা আজিজুল ভাই, যিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন গ্রাজুয়েট, এবং শিক্ষার সাথে আসলে মানুষের সম্পর্ক থাকলে তারা শিক্ষাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ একটা কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য এডুকেশন সেক্টরের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে, নট অনলি ইটস ফর বিজনেস পারপাস।
যিনি মনে হয় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আরো 2টা মাস্টার্স করা, বাইরে বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় পিএইচডি করছেন। সুতরাং আমার মনে হয় এর থেকে ভালো অপরচুনিটি শিক্ষা মানে তোমাদের জন্য কিছু হতে পারে না। মানে আমি বললাম না, আমার কথাটা যদি বলি সংক্ষেপে খুব ছোট করে, আমি উপজেলা শহর থেকে এসএসসি এইচএসসি দুটোই পাস করেছিলাম। ক্লাস 9 আমি বিজ্ঞান বিভাগে পড়েছি, কিন্তু আমি জানতাম না যে আমি এইচএসসি পাস করে আসলে আমার গোলটা কি হওয়া উচিত। আমি যে সায়েন্স নিচ্ছি বা আর্টসে পড়ছি, কমার্সে পড়ছি, কেন পড়ছি, এই ধারণাটা কিন্তু আমাদের সে সময় দেওয়া ছিল না। এই গাইডলাইনটা আসলে ইনফরমেশন এবং সঠিক ইনফরমেশনটা জীবনে চলার পথে যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা হয়তো পরবর্তী জীবনে এসে বুঝেছি। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ডিসিপ্লিন থেকে অনার্স মাস্টার্স করা। আমি ওই ছোট শহর থেকে এসেও দুটাতেই আমি ফার্স্ট হয়েছি এবং মাস্টার্সে আমার সোশিওলজি ডিপার্টমেন্টের এ পর্যন্ত সর্বকালের সবথেকে হাইয়েস্ট সিজিপি আমার ছিল। তো সেক্ষেত্রে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার স্বপ্নটা ছিল যে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব, এবং সেই স্বপ্নটাই কিন্তু আমাকে বারবারই চেষ্টা করেছে, সেই স্বপ্নের মাধ্যমে আমি ছুটে চলেছি। আমাকে অনেক প্রতিবন্ধকতা, অনেক কিছুই থাকে। আমার সাথেও কিন্তু বিভিন্ন শহরের যারা বোর্ড স্ট্যান্ড করা বা এই এসএসসিতে প্লাস এইচএসসি গোল্ডেন এ প্লাস পাওয়া ছেলে মেয়েদের সাথে কম্পিট করছে। সব থেকে মজার বিষয় হচ্ছে আমার এসএসসি এইচএসসি কোনোটাই প্লাস ছিল না। 4.88 and 4.80 পেয়েছিলাম আমি, এবং তারও অনেক কারণ আছে। আমি যে একটা গ্রামের কলেজে বিজ্ঞান বিভাগে পড়ার যে কুফল, এটা হচ্ছে আমরা ভুগেছি। যাই হোক, কিন্তু তারপরেও যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন মনে হলো যে যেখানে আসি আমাকে এখানে বেস্ট করতে হবে। I have to be the best in this sector. তোমাদের যার যেটাই আছে, তুমি যে সেক্টরে তুমি আগ্রহী, তুমি সেখানেই বেস্ট হও, দেখবে তোমাকে কেউ পেছনে ফেলতে পারবে না। সেক্ষেত্রে সেই স্বপ্ন থেকে আমি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সোশিওলজি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের লেকচারার হিসেবে কর্মরত আছে এখন। আমি মনে করি যে শিক্ষা তুমি যেটা নিচ্ছ, সেই শিক্ষার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া। আমি শুধু রোবটের মতো আমি শিক্ষিত হচ্ছি, কিন্তু আমি এই শিক্ষার আসল উদ্দেশ্যগুলো জানছি না। আর তোমরা মনে করছো এর পাশাপাশি যে আমাদের মনুষ্যত্বভাবে একজন বিবেকবান মানুষ হওয়া অনেক বেশি জরুরি। শিক্ষার এই জায়গার ক্ষেত্রে তোমরা তোমার পরিবার থেকে, তোমার পারিপার্শ্বিক সবকিছু থেকে তোমরা অনেক বেশি সফল। এবং আমার মনে হয় যে সামনে আমি যে পাশের যে ছেলে মেয়েগুলোকে দেখছি, এরাই 5 বছর 10 বছর পরে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বিভিন্ন ক্ষেত্রে, এবং এই বাংলাদেশ এগিয়ে যাবে তোমাদের হাত ধরে। সুতরাং আমি বেশি কথা বাড়াবো না। ধন্যবাদ জানাই ইন্টার-8 স্পন্দন অ্যাডমিশনের যে কেয়ার আছে, ইন্টার-8-এর সাথে তোমরা এগিয়ে যাও, তোমাদের স্বপ্ন পূরণ করো, এবং ইনশাল্লাহ তোমরা অনেক ভালো জায়গায় পৌঁছাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কালিমুন্নেসাকে। আচ্ছা, এবার তোমাদের পুরস্কার। তোমরা কি এখনো দাঁড়িয়ে থাকবা? Let's go. আচ্ছা, ফার্স্ট কোন স্কুল থেকে হতে পারে? হ্যাঁ, সেন্ট জোসেফ। Once upon a time I was a student of St. Joseph and I was teacher of St. Joseph. Okay, একটু তাহলে আমরা সিলেবাস বইটা একটু এ করে নিই, ওদিকে রেজাল্ট রেডি। নেক্সট। আচ্ছা, এটা তো তোমাদের কাছেই আছে। নেক্সট, এটা হচ্ছে যে যাদেরকে আর কি তোমরা দেখলা। নেক্সট, আমাদের গতবার ছিল টোটাল জিপিএ হচ্ছে 1830। নেক্সট, গোল্ডেন দিয়ে কি করবা? হাইস্ট মার্ক পেতে হবে, ভালো কলেজে ঢুকতে হবে। নেক্সট, এই যে আফটার টেস্ট এক্সাম, এই হচ্ছে তোমার অবস্থা এখন, নাকি? ওকে, নেক্সট। তোমাদের নেক্সট ড্রিম নিশ্চয়ই এটার ভিতরে কোনো একটা আছে না? কি আছে? ওকে, নেক্সট। এত পড়া আমি মনে রাখতে পারবো এই 3 মাসে? সেটার একটা প্ল্যানিং দেওয়া হয়েছে তোমাকে, একটা সিলেবাস দেওয়া হয়েছে না? নেক্সট, টাইম কি এই কারণে কি নষ্ট হয়? হ্যাঁ, এই কারণে কি টাইম নষ্ট হওয়ার পসিবিলিটি আছে?
এবং 2030 সালে যে মোটরসাইকেলটা আসবে ওই যে মোটরসাইকেলের নমুনাটা, এটা বেশিক্ষণ দেখানো যাবে না। নেক্সট, এখন হচ্ছে স্টুডেন্টের কন্ডিশন হচ্ছে এটা, ওই পাশে হচ্ছে ফ্যামিলি, এই পাশে হচ্ছে টিচার, এই হচ্ছে স্টুডেন্ট। জিপিএ 5, মিড জিপিএ 5। ওকে, নেক্সট, এটা হচ্ছে সাকসেস মিনস হচ্ছে অ্যাবিলিটি, হার্ডওয়ার্ক এবং ইন্টিগ্রিটি। মানে এই তিনটা জিনিস থাকতেই হবে। এইটা হচ্ছে ইম্প্যাক্ট অফ। ওকে, নেক্সট, যা দিয়েছি চুপচাপ খেয়ে নে, না হলে ওয়াইপার পাসওয়ার্ড চেঞ্জ করে দেবে। এখন হচ্ছে তোমাদের আব্বু আব্বু তোমাদের সাথে এইগুলো নিয়ে পারছে না, তাই না? হ্যাঁ, ওকে, এই পর্যন্ত থাক। এইবার হচ্ছে ফার্স্ট হয়েছে কে? আনিস স্যার, ফার্স্ট হয়েছে কে? দুইজন যুগ্মভাবে ফার্স্ট হয়েছে, দুইটা মেল না ফিমেল? হায়েস্ট উঠছে হচ্ছে 23 আউট অফ 25। আচ্ছা, এই এক্সামটার ইম্পর্টেন্ট কি তোমরা কিছু পেয়েছো? ইম্পর্টেন্ট কি ঘোরাধরা না ফুল? ফুল। হ্যাঁ, এই ফ্রাইডেটার জন্য নষ্ট না। আচ্ছা, প্রথমত হয়েছে সুমাইয়া জান্নাত আছে? সুমাইয়া জান, তোমার স্কুল কোনটা? হ্যাঁ, কর্নেশন স্কুল। তা কর্নেশনকে কি সংক্ষেপে সিজিএস লেখে? এত টাইম ছিল না। ওকে, ওয়েলকাম ওয়েলকাম, কংগ্রেচুলেশন। কর্নেশন কর্নেশন পাওয়া গেছে, বউ কর্নেশন পাওয়া গেছে থোড়া থোড়া। সুমাইয়া জান্নাত, ওর চেকটা দিকে। আরেকজন যুগ্মভাবে ফার্স্ট হয়েছে তাবাসসুম আক্তার ইসমিতা, খুলনা কলেজের গার্লস স্কুল। কংগ্রাচুলেশন, আউট অফ 23। তোমার পিছনে আসো। মামুন, এটা কি লিখেছো? এই যে দুজন ফার্স্ট হয়েছে, একটা রাপে লিখে